দুয়ার এঁটে ঘুমিয়ে আছে পাড়া, কেবল শুনি রাতের নয় বিধায়কদের কড়া নাড়া। মন্ত্রীদের দরজায় দরজায় এখন কড়া নাড়ছেন বিধায়করা, কারণ শিওরে ভোট, তাই কাজের হিড়িক বেড়ে গিয়েছে তাদের। এখনই তাদের সমস্ত কিছু কাজ মনে পড়েছে, কারণ ভোট একদম শিওরে। এই গোটা 4 থেকে 4.5 বছর তারা কি ঘুমিয়েছিলেন? এখন তাদের মনে হয়েছে যে যা, আমার পাড়ার কাজটা তো করা হলো না। তাই শেষ মুহূর্তে যেন তাদের কাজটা খানিকটা করিয়ে নেওয়া যায়, সেই তৎপরতা এখন লক্ষ্য করা যাচ্ছে প্রত্যেক বিধায়কের মধ্যে। তাই বিধানসভায় সেই তৎপরতা দেখা যাচ্ছে। কি চলছে বিধানসভায়, সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব। সঙ্গে রয়েছে দ্য ওয়ালের সাংবাদিক সঞ্জুদা। সঞ্জুদা, বিধানসভায় এই মুহূর্তে আমরা জানি যে বাজেট অধিবেশন চলছে, এবং এই রাজ্য বাজেট অধিবেশন এইবারের যে নির্বাচন, 26-এর নির্বাচনের আগে শেষ অধিবেশন চলছে। তো তুমি কি জানতে পারছো? বিধানসভায় তুমি ছিলে, আমরা জানি যে এই সময়টাতে কি চলছে, বিধায়করা কি বলছেন? দেখো, যেহেতু বাজেট অধিবেশন, স্বাভাবিকভাবেই বাজেট কেন্দ্রিক যা যা বিষয়গুলো হয় সেটা অধিবেশন কক্ষের বিষয়। কিন্তু অধিবেশন কক্ষের বাইরে প্রতিদিনই নিত্য নতুন গল্প দেখা যাচ্ছে। এই ধরো গত 2-3 দিন ধরে বিধানসভা ঘুরে অনিন্দের বিভিন্ন মন্ত্রীদের ঘর, বিভিন্ন বিধায়করা যেখানে বসেন, সেই সব জায়গাগুলো ঘুরতে ঘুরতে একটা জিনিস, খুব মজার জিনিস চোখে পড়ছে। যেটা তুমি শুরু করলে যে দুয়ার এঁটে ঘুমিয়ে আছে পাড়া, এটা খুব সুন্দর কবিতার লাইন দিয়ে শুরু করলে। সত্যি এখন যেন মনে হচ্ছে বিধায়কদের কড়া নাড়াটা, বিশেষ করে মন্ত্রীদের ঘরের দরজায় কড়া নাড়াটা একটু বেশি হয়ে গিয়েছে। মানে কেন বেড়েছে তার কারণ দেখো, আর মাত্র কয়েকটা দিন যা অবস্থা, যা বোঝা যাচ্ছে তাতে সম্ভবত এই মাসের শেষে বিধানসভা নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাবে। এবং নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেলে বোধহয় আর এই কাজগুলো নতুন করে করানো সম্ভব নয়। হ্যাঁ, কারণ একবার বিধানসভা নির্ঘণ্ট ঘোষণা করে দিলে নতুন কোনো কাজের অর্ডার করা যায় না। নতুন যা পুরনো কাজ, সেই কাজটা এগিয়ে নিয়ে যাওয়া যায়, নতুন কাজের অর্ডার করা যায় না। বিধায়কদের মধ্যে ফলে একটা তাড়া দেখা যাচ্ছে। আমি বিধানসভার বেশ কয়েকজন মন্ত্রীর ঘরের সামনে এবং মন্ত্রীর ঘরের ভিতর এই দৃশ্যটা আমি দেখেছি। সেখানে কি করা হচ্ছে, সেখানে বিভিন্ন জেলা থেকে মন্ত্রীরা, এবং এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তৃণমূল যারা বিধায়করা রয়েছেন তাদের ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে, তারা মন্ত্রীদের কাছে আসছেন এবং কাগজ নিয়ে অথবা চিরকুটে লিখে অথবা ফাইল নিয়ে তারা আসছেন এবং মন্ত্রীদের কাছে দরবার করছেন, তদবির করছেন যে দাদা প্লিজ আমার এই বিষয়টা একটু দেখো, তোমাকে অনেকবার বলেছি, আমার এটা হয়নি এখন। আবার কেউ এসে বলছেন দাদা আমার এটা একটু দেখে দেবে, দাদা এই বিষয়টা একটু দেখো, তোমাকে তো আগে বলেছিলাম এটা যেমন আছে তেমন। আবার কেউ কেউ বলছে দাদা এটা যদি একটু করে দাও তাহলে খুব ভালো হয়, কারণ এই যে রাস্তাটা আছে না, এটা প্রায় 3-4টা গ্রাম দিয়ে যাচ্ছে, রাস্তার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, তুমি যদি একটু বলে দাও তাহলেই হবে। এখন বিষয়টা হচ্ছে যে 3-4টে গ্রাম, আমি পরে সেই বিধায়কের সঙ্গে কথা বলছিলাম যে আপনাদের 3-4টে গ্রাম বলছেন, সেখানে কত ভোটার আছে? বলছে ওইখানে যা ভোটার আছে ভাই, আমার ভোটের মার্জিন এদিক ওদিক হয়ে যেতে পারে। মানে তুমি চিন্তা করে দেখো, তাহলে ভোটের মার্জিন যদি এদিক ওদিক হয়ে যেতে পারে, তাহলে আপনি এতদিন করছিলেনটা কি? এটাই আমার প্রশ্ন, যে এতদিন তারা কি করছিলেন? হ্যাঁ, এখন ভোট চলে এসছে, শিওরে ভোট ভাই, ভোট বড় বালাই, তাহলে আমাকে কাজটা করাতে হবে। কাজটা করবেন কে? মন্ত্রীদের কাছে যেতে হবে, কারণ মন্ত্রী যতক্ষণ পর্যন্ত না লিখে দিচ্ছেন বা নোটশিট দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমলারা সেটা বিষয় খুব একটা বেশি দেখবেন না। এখন এই চাপটা খুব বেশি আসছে কিন্তু বিশেষ করে রাস্তার কাজে, সেটা পূর্ত দপ্তরের রাস্তা হতে পারে বা পঞ্চায়েত দপ্তরের রাস্তা হতে পারে। এই রাস্তার কাজের জন্য যেমনভাবে আসছে, আমি মানে স্পেসিফিক্যালি বলবো এরকমও আছে যে ধরো একটা জিনিস হয়, আমার জেলার মন্ত্রী, ফলে আমার জেলায় যত বিধায়করা রয়েছে তারা মন্ত্রীর কাছে একটা এক্সট্রা বেনিফিট পায়, সুবিধাও আছে। জেলার মন্ত্রী অন্য জেলার বিধায়ক আমি, আর মন্ত্রী অন্য জেলার, এক্ষেত্রে কি হয়, সবসময় বিধায়ককে পাওয়া যায় না, মন্ত্রী বিধায়ককে সবসময় পান না। হ্যাঁ, এটা তো ঠিক যে বিধায়কদের, এই মন্ত্রীদের বসার জায়গা আছে, তারা সেখানে গিয়ে তদবির করতে পারেন, কিন্তু বিধানসভা এমন একটা জায়গা যেখানে সব মন্ত্রীরা থাকেন। রাজ্য মন্ত্রিসভার সমস্ত মন্ত্রীদের বসার ঘর বিধানসভায় আছে, এবং এই বিধানসভার অধিবেশন যখন চলে তখন সব বিধায়করা আসেন, ফলে এই সময়টা মন্ত্রীদেরকে হাতের কাছে পাওয়া যায়, সেই জায়গাটাকেই নেওয়ার চেষ্টা, সেই সুযোগটাকে মিস করতে চাইছেন না বিধায়করা। কিন্তু এখানেও তো তুমি প্রশ্ন করবে যে এটা তো প্রথম নয়, আজকেই একমাত্র বিধানসভা বসেছে, গত 4 বছর 4.5 বছর, আজকেই প্রথম বিধানসভা। একদমই তাই। 4-4.5 বছর তো অনেকগুলো বিধানসভা, আজ থেকে 6 মাস আগেও বিধানসভা অধিবেশন বসেছে, তখন কেন এই সুযোগ ব্যবহার করা হয়নি? ঠিক, আসলে বিষয়টা হচ্ছে ভোট।
এখন যদি আমি আমার মার্কশিটে কিছু কাজ করে দেখাতে পারি, আর খানিকটা মার্কস পাওয়া যাবে। হ্যাঁ, মানুষের একটা বিষয় আছে না, যে আগে কি কাজ হয়ে গেছে, এখন আমার চোখের সামনে কোন কাজটা আমি দেখতে পাচ্ছি, এই মুহূর্তে কোন কাজটা হচ্ছে, তার মানে আমার বিধায়ক কাজ করছে। মানে শেষ মুহূর্তে কাজের চাপটা যাতে মন্ত্রীদের ঘাড়ের উপর চাপিয়ে দিয়ে সেখান থেকে যদি কিছু আদায় করে নেওয়া যায়, আমি আমার এলাকার মানুষদের বোঝাতে পারবো, দেখো আমি তো এটা করছি। অথবা ধরো কাজটা শুরু হলো না, কিন্তু মন্ত্রী নোটশিট দিয়ে দিলেন, অর্থ বরাদ্দ হয়ে গেল, তাহলেও তো আমি বলতে পারবো যে এই প্রকল্পের কাজটা শুরু হয়েছে, খানিকটা ঠেকানো যায়, ঠেকা দেওয়া যায়। ফলে এই বিষয়টাকে নিয়ে মানে প্রায় প্রত্যেক মন্ত্রী, বিশেষ করে রাস্তা, আবাস, হাইমাস ল্যাম্প, নর্দমা তৈরি করা, মানে খুব ছোট ছোট জিনিসও আছে এর মধ্যে। নর্দমার উপরে হয়তো স্ল্যাব বসানো হয়নি, তৈরি করা, এই ছোট ছোট বিষয়ও আছে। কিন্তু সেই ছোট ছোট বিষয়গুলো এতদিন মনে পড়েনি। ভোটের আগে যেহেতু মানে যাতে একটু চোখে পড়ার মতন করে যেন তাদের সেই তদবির দেখা যাচ্ছে। আর সঞ্জুদা, আরো একটা প্রশ্ন, যেটা যে এই বিধায়কদের মধ্যে তো এই তাড়াহুড়ো, এই তদবির, এই তৎপরতা দেখা যাচ্ছে যে মানে ভোটের আগে যতটা তাদের মার্কশিটে নাম্বার পাওয়া যায়, কিন্তু মন্ত্রীরা তারা কি রিয়াকশন দিচ্ছেন, তাদের কি উত্তর? এখানে এক মন্ত্রীর কথা বলি। তিনি বলছেন, এক বিধায়ক এসছেন, এসে যার তদবির করা সেটি কাগজটা দিয়েছেন, তদবির করেছেন বলেছেন, বলে বিধায়কটা বেরিয়ে গিয়েছেন। এবার মন্ত্রী বলছেন, আমি 3-3.5 বছর এই দপ্তরে আছি, এই যে বেরিয়ে গেল, একদিনের জন্য এই 3-3.5 বছর আমার কাছে আসেনি, তার এলাকার কোনো কাজ নিয়ে আসেনি। এমনকি বিধানসভার অধিবেশনের কক্ষের অভ্যন্তরেও নিজের এলাকার সম্বন্ধে কোনো কিছু জানায়নি সে। আজকে দেখছেন কেমন নিজের কাজ নিয়ে চলে এসছে। মানে মন্ত্রীর এই কথাটা বা স্বগতোক্তিটাই পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে বিধায়কদের অবস্থাটা কি। এবং আমি আবার বলছি, স্পেসিফিক্যালি বলছি, যে এই ল্যাথার্জি বা এই মানে এইভাবে বলা, এটা তৃণমূল বিধায়কদের মধ্যেই আছে। বেশিরভাগ তৃণমূল বিধায়কদের মধ্যে। অনেক তৃণমূল বিধায়ক আমি দেখেছি যারা দিনের পর দিন মন্ত্রীদের দপ্তরে, আমি মন্ত্রীদের দপ্তরে গিয়ে যখন সেখানে বিভিন্ন কাজের জন্য যাই, সেখানেও দেখেছি অনেকে গিয়ে মন্ত্রীর দপ্তরে গিয়ে বলেন যে দাদা আমার এলাকায় এতগুলো টিউবওয়েল বসিয়ে দিন, দাদা আমার এলাকার এই কাজটা করে থাকছেন, লেগে আছেন, এরকম বিধায়ক তৃণমূল কংগ্রেসে অনেক আছেন, তারা সেই কাজটা করেন, কিন্তু কাজ না করার সংখ্যাটা বেশি বেশি। একদম পরিষ্কার বলছি, এই যে নিজের এলাকার কাজ করিয়ে নেওয়া মন্ত্রীদেরকে দিয়ে, আরে ভাই আমার নিজের সরকার আছে, এই সরকার তো আমরা শাসক দল, তাহলে আমার যে মন্ত্রী আছেন সেই মন্ত্রীকে দিয়ে আমার এলাকার কাজটা করিয়ে নেওয়া আমার পক্ষে অনেক বেশি সুবিধা, রাদার দেন একজন বিজেপি বিধায়কের। একদমই তাই, বিধায়কের কাছে এইটা করিয়ে নেওয়া একটু চাপের, তাকে হয়তো অনেক বেশিবার তদবির করতে হতে পারে, তাকে হয়তো অনেক বেশিবার মন্ত্রীকে বলতে হতে পারে, কিন্তু একজন শাসক দলের বিধায়ক এই সুযোগটা অনেক বেশি পায়। তাহলে তারা কেন করে না? আমি আবার বলছি তোমাকে, আমি নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং এ এক মন্ত্রীর ঘরে বসে আছি, সেখানে সদ্য, এটা আমি 21 বিধানসভা নির্বাচনের 6-7 মাস পরের কথা বলছি, সদ্য বিধায়ক হয়েছেন, প্রথমবারের বিধায়ক হয়েছেন, তিনি তার এলাকার টিউবওয়েলের কাজ দিয়ে গেছেন এবং মন্ত্রী তার উপস্থিতিতে বলছেন, এই ধরনের কাজ যদি নিয়ে আসেন তোমরা যতবার আসবে আমি ততবার করে দেবো। কিন্তু এই মুহূর্তে মন্ত্রীরা তাহলে কি বলছেন, যে একেবারে যখন শিওরে ভোট, বিধায়কদের এই তৎপরতা দেখে মন্ত্রীরা কি কাজের স্যাংশন হচ্ছে? না, কাজের স্যাংশন তো ওইভাবে হয় না, কারণ অর্থের সংকুলন করতে হয়, অর্থ আছে কিনা সেটা দেখতে হয়, সেটা দেখার পরে তাকে সচিবের সঙ্গে আলোচনা করতে হবে, অর্থ দপ্তরের গ্রিন সিগন্যাল পেতে হবে, এই সমস্ত কিছু পাওয়ার পরে এটা একটা সময় লাগবে। কিন্তু হ্যাঁ, মন্ত্রীদের নিজস্ব প্রেরোগেটিভ আছে, তাদের কিছু ক্ষমতা আছে, একটা নির্দিষ্ট অঙ্কের অ্যামাউন্ট পর্যন্ত তারা নিজেরা সেটা নোটশিট করে করাতে পারেন, তার বাইরে হয়ে গেলে সেটা করানো সম্ভবপর হয়। যেমন যেটা বললাম যে ধরো একটা স্ল্যাব বসানো, এটা মন্ত্রী হয়তো করে দিতে পারবেন, মন্ত্রী নিজেই হয়তো লিখে দিয়ে সচিবকে দিয়ে, কিন্তু প্রচুর টাকার যেখানে অর্থ বরাদ্দ লাগবে, অর্থ পরিমাণটা অনেক বেশি, সেটা কিন্তু সম্ভব নয়, সেটা কারণ রাজ্য মন্ত্রিসভাতে পাশ করাতে হয়, অনেক বড় প্রসিডিউর অনেক বেশি। কিন্তু ছোট ছোট বিষয়গুলো মন্ত্রীরা করে দিতে পারেন। কিন্তু ওই যে বললাম না, যে ধরো তুমি একজন বিধায়ক হিসেবে তুমি মন্ত্রীর কাছে গেছো, গত 4 বছর 4.5 বছরে তুমি যাওনি, আজকে হঠাৎ করে তুমি মন্ত্রীর কাছে গিয়ে বলছো, সেই মন্ত্রীরও তো মনে হবে যে ভাই তুমি এতদিন কেন আসোনি, হবে না? ঠিক, এটা তো স্বাভাবিক বিষয়। মন্ত্রী সে কাজ করতে পারছি, আমার দলের বিধায়করা চাইছে আমি তার এলাকার কাজ করব, কারণ সে যদি কাজটা করে ভোটে আবার সে জিতে আসবে, ভোটে যদি সে আবার জিতে আসে আমার দলের আরেকটা আসন বাড়বে, আমার দলে যদি আরেকটা আসন বাড়ে তাহলে আমরা আবার ক্ষমতায় আসবো। মন্ত্রী তো সেই কথা চিন্তা করছেন, ঠিক, মুখ্যমন্ত্রীও সেই কথা চিন্তা করছেন। তাহলে একজন বিধায়ক, যেমন আমরা এটাও জানি সম্ভবত আগামীকাল
রাজ্য বিধানসভার অধিবেশন শেষ হয়ে যাবে। আমি সম্ভবত এই কারণে বললাম যে সেটা হয়তো এক্সটেন্ড করতে পারে। এই যে 4.5 বছরের রাজ্য বিধানসভা, এমন বেশ কয়েকজন বিধায়ক আছেন যারা, আমি তৃণমূল কংগ্রেসের বিধায়কের কথা আবার বলছি, এমন বেশ কয়েকজন তৃণমূল বিধায়ক আছেন যারা একটা প্রশ্ন করেননি এই বিধানসভা চলাকালীন, যারা একটা প্রশ্ন করেন, এই সংখ্যাটা কিন্তু কম নয়, মানে মোর দেন 50 এমন বিধায়ক আছেন যারা এসছেন বিধানসভার অধিবেশন অংশ নিয়েছেন, উপস্থিত থেকেছেন সেই অবধি, শেষ করে বাড়ি চলে গেছেন। এই বিধায়কের সংখ্যাটা কম নয়। এবং মুখ্যমন্ত্রী পই পই করে বেশ কয়েকটা বিধানসভা অধিবেশন চলাকালীন বেশ কয়েকবার তিনি বলেছেন, পরিষদীয় মন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন এইটা নিয়ে। বিধানসভায় যে পরিষদীয় দল আছে সেই পরিষদীয় দল তারা আলাদা করে বিধায়কদের সঙ্গে বসেছেন, কিন্তু ভবি বলবার নয়। এই যে বিধায়কদের কথা আমি বলছি, আমি নামগুলো এই মুহূর্তে বলছি না, আপনারা হয়তো কাল পরশুর মধ্যে এই নামগুলো আমি হয়তো আবার বলে দেবো, এই মুহূর্তে বলছি না, কারণ পুরো রেকর্ড থেকে আমাকে সেই নামগুলো বের করতে হবে, ফলে সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। কালকে অধিবেশন শেষ হওয়ার পরে সেই নামগুলো আমরা জানতে পারবো, তারপরে আমি নামগুলো বলতে পারবো যে কারা একটাও প্রশ্ন করেনি। কিন্তু এই সংখ্যাটা আছে, তো সেটাও চিহ্নিত করা গেছে যে কারা একটাও প্রশ্ন করেনি, যাদের মানে এই 4.5 বছর বা 4 বছরে মানে নিজেদের কোনো প্রশ্নও নেই এবং নিজেদের এলাকার জন্য কোনো তদবিরও দেখা যায়নি। এক্স্যাক্টলি, কেন? মানে এরা মনে করে কি যে রাজ্য সরকার যা যা করছে তাতেই হয়ে যাবে। আরে ভাই, তুমি বিধায়ক, তোমাকে কিছু করে দেখাতে হবে। নিজের এলাকার সুবিধা অসুবিধাগুলো নিয়ে কখনোই সেই অধিবেশনে তাদের বলার কোনো জায়গাই থাকেনি। না, জায়গা ছিল, তারা বলেন এটা তাদের লেথার্জি। এবং এটা নির্বাচন আসছে, তারা কতজন টিকিট পাবেন আমি জানি না, কিন্তু আজকের যে ঘটনা বা গত 2-3 দিন ধরে যে ঘটনা, সেটাতে একটা জিনিস বোঝা যাচ্ছে যে ভোট বড় বলাই আবার ঘুরে আসছে এই বিষয়টা, এবং টিকিটটা কনফার্ম করতে হবে। আমি যদি দেখাতে পারি আমি কাজ করেছি, এবং সেই কারণেই স্টেজে মেকআপ, তাহলে আমার এই কাজের উপর নির্ভর করে টিকিটটা কনফার্ম হবে। তো টিকিটটা কনফার্ম করতে গেলে কাজটা করতে হবে, আর কাজটা করতে গেলে ভাই তুমি 4.5 বছর বসেছিলে কেন, প্রশ্ন আসবে। ঠিক। তাহলে আজকে যারা দাঁড়িয়ে, আমি জানি না আজকে আমি যে কজনকে দেখেছি বা গতকালও দেখেছি বা গত পরশুদিন দেখেছি, গত পরশুদিন বলবো তার আগের দিন, তারা কজন টিকিট পাবে আমার সন্দেহ আছে। কয়েকজন তো অবশ্যই পাবেন, কিন্তু এটা অবশ্যই বলা যায় যে একেবারে শেষ বেলাতে এসে এই ধরনের তদবিরটা তারা আগেও করতে পারতেন। শেষ বেলা এসে না করাটাই বোধহয় বাঞ্ছনীয় ছিল। এবং খুব বেশিভাবে তাদের এলাকার বিষয়গুলোকে নিয়ে, যেহেতু রাজ্যের শাসক দল তাদের একটা ভোট কুশলী সংস্থা রয়েছে, এখন সেই ভোট কুশলী সংস্থা তারাও নিশ্চিত করে প্রত্যেকটি বিধানসভা এলাকাতে খোঁজ খবর করছে, ইতিমধ্যে করেছে, দলকে সেটা জানিয়েছে, তার একটা রিপোর্ট জমা পড়েছে। সেই রিপোর্টের উপর ভিত্তি করে বা সেই রিপোর্টের বিষয় জানতে পেরেই আজকে এই বিধায়করা নতুন করে তদবির করছে কিনা জানি না, মানে যারা হঠাৎ করে এই সময়কালে এসে তদবির করা শুরু করেছে এবং কোনোদিনও যারা আসেনি, এতদিন যারা তদবির করেনি, তারা আজকে করে এসে এটা করছে। কারণ সম্ভবত কি ওই যে ভোট কুশলী সংস্থার রিপোর্ট, তার কথা জানতে পেরে গেছে যে আমার নামে একটা নেগেটিভ মার্ক রয়েছে, তাহলে ভাই এইখানে আমার কাজগুলো করতে হবে। এটা হতে পারে, আমি জানি না এর মধ্যে কি লুকিয়ে আছে, কিন্তু এটা বেশ মজার লেগেছে আমার, যে একেবারে শেষ মুহূর্তে এসে এরকম ভাবে কাজের জন্য তদবির করা। আর মন্ত্রীর ওই শপথোক্তি যে আমি 3 বছর এই দপ্তরে আছি, এই ব্যক্তিটি একদিনের জন্য আমার কাছে আসেনি, এমনকি বিধানসভার অভ্যন্তরে কোনোদিন কোনো তার এলাকার কাজের জন্য বলেনি, সে এখন এসছে তার এলাকার কাজ করে দিতে হবে। মানে বুঝতেই পারছো তুমি বিষয়টা। ঠিক, বিষয়টা মজার হলেও বিধানসভার অন্দরে, বিধানসভার অলিন্দে কিন্তু যথেষ্ট এই তৎপরতা, এই ব্যস্ততা সবটাই কিন্তু রয়েছে। আগামীতে দেখা যাক যে মন্ত্রীরা বিধায়কদের সেই তদবিরে, সেই তৎপরতায় আদৌ সাড়া দেন কিনা, কতটা কাজ এগোয়, ভোটের মুখে তারা আদৌ পাস মার্কস পান কিনা। দেখতে থাকুন দ্য ওয়াল।